ডাকাতের ভোটের ডাকাতের নির্বাচন হয়েছে, তার উপরে 70টা ট্রাইব্যুনালে মামলা হয়েছে, কিন্তু একজন বিচারপতিও এই মামলাগুলিকে হিয়ারিং শুরু করার নেই। সুতরাং এই অপরাধে, এই ডাকাতিকে সহায়তা করার জন্য আমাদের বিচারপতিরা কি দায়ী হবেন না? আজকে আমাদের একজন মাননীয় বিচারপতি মারা গেছেন, আমরা সবাই দুঃখিত। তার জানাজা হয়েছে কয়েক ঘন্টার সময়, কিন্তু কয়েক ঘন্টার সময় জায়গায় আমার সব বিচারপতিরা বাকি সময়টা বিশ্রাম নিয়েছেন। কেবল সেখানেই শেষ না, গত পরশু তার জন্য সম্মান প্রদর্শনের জন্য আরো একদিন বন্ধ রেখেছেন। সুতরাং এই যে এটা কি দুর্নীতি না? এটা কি অন্যায় আচরণ না? আমার যদি সাংবাদিকরা ছুটি কাটাতো কি হতো? তার মানে যদি পুলিশ ছুটি কাটাতো, ডাক্তাররা ছুটি কাটাতো, আমলারা ছুটি কাটাতো, তাহলে কি হবে? আজকে এটা চলতে পারে না। এটা নৈরাজ্যের একটা বড় প্রমাণ। মালয়েশিয়াতে এই সমস্যা ছিল, তাই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ মাহাথির উনি কি করেছিলেন? উনি কোর্টের দরজায় একটা হাজিরার বক্স বসিয়ে দিয়েছিলেন। ওটা দিয়ে কয়টার সময় ঢুকছেন কোর্টে তা প্রমাণিত হতো, এবং তাদেরকে ঠিক 9টায় কোর্টে আসতে হতো, 5টা পর্যন্ত কোর্টে যাওয়ার সময় আবার কি করতে হতো। উনি বলেছিলেন 8 ঘন্টা না 10 ঘন্টা করে কাজ করতে হবে, যতদিন না আপনাদের মামলার ভার কমে। 1 বছরের মধ্যে মামলা অর্ধেক হয়ে গেছিল। আজকে আমাদেরও সময় এসছে এই বিচারপতিদের ছুটি। এত ছুটি কেন লাগে? এটাও কলোনিয়াল হেরিটেজ। ব্রিটিশ সাহেবরা গরমের দিনে এত গরম সহ্য করতে পারতেন না, তাই তারা সিমলা যেতেন, ছুটি দরকার। তাদের বাৎসরিক ছুটি, দেশে ফিরবেন, জাহাজে করে যেতে হতো, সময় লাগত। আমাদের জজ সাহেবরা তো এখান থেকে যশোর বা মেহেরপুর যাওয়ার জন্য জাহাজে করে যেতে হয় না, গাড়িতে গেলেও 4 ঘন্টার বেশি সময়, 4-5 ঘন্টার বেশি সময় লাগে না, আর প্লেনে গেলে তো 40 মিনিট। আজকে বিচারকদের মনে একবারও জাগে না আমরা অন্ততপক্ষে 10টা থেকে 5টা পর্যন্ত কোর্টে বসে রাখি, এই ছুটিটা কম নেই। এই যে 70 জন বোধ, 70 জন ইলেকশনের মামলা করছে ট্রাইব্যুনাল, একটা দিনও বসলো না, একটা দিনও বিচার হলো না। ওনাদের কি জবাবদিহিতা আছে? এইসব এই নৈরাজ্যের অবসান না হলে কখনো সুশাসন আসতে পারে না। আজকে আমরা অনেকে বলেছি এখানে ভিতরে মিটিং কর, আজকাল জনগণ আমাদের মিটিং আসে না। তারা কেন আসবে? আজকে আওয়ামী লীগ বিএনপির পরিবর্তে যদি আমরাই ক্ষমতায় আসি, কি লাভ হবে জনগণের? জনগণকে প্রকৃত অর্থে সত্য কথা প্রতিশ্রুতি দিতে হবে যে আমরা যদি এমন সরকার আমরা চাই, যেই সরকার অন্ততপক্ষে 2 কোটি পরিবারকে সামরিক দলের রেশন দেব। আজকে যদি আমরা জনগণকে বলতে পারি আপনারা আমাদের পাশে দাঁড়ান, আপনাদের 2 কোটি দরিদ্র পরিবারকে আমরা রেশন দেব। আমি আজকে আসতেও দেখছিলাম যে লাইন টিসিবির মাল কেনার জন্য, টিসিবির দরে না, তার চেয়ে অর্ধেক দরে আমরা 2 কোটি লোককে খাদ্য দিতে চাই, তার পরিপূর্ণ পুষ্টি দিতে চাই। আজকে কৃষক শ্রমিক আমাদের জাতির মেরুদণ্ড। এই কৃষক, তাকে আমরা তার সেচের বিদ্যুৎটাকে ফ্রি করে দিতে পারি না?